আজকে আমরা কি শিখবো? কন্টেন্ট শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়, চিনবো কি করে? বাংলা বাক্য দেখে ওই টেন্সটা আমরা চিনবো কি করে? যদি বাক্যের ক্রিয়ার শেষের উচ্চারণ ছি ছে ছো হয়, কি ছি ছে ছো হয়, কিন্তু তার আগে কি থাকবে? থেকে থাকবে, থেকে ছি ছে ছো। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছি ছে ছো আসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু ছি ছে ছো আসবে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি আসবে? ছি ছে ছো, তার আগে আসবে থেকে। এক নম্বর নিয়ম এটা চেনার। 2 নম্বর নিয়ম, যদি ভার্ব কিছুক্ষণ আগে থেকে চলছে বা কাজটি শেষ হবে এইরকম যদি মুহূর্ত থাকে, তাহলে ওই টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা কি শিখলাম চেনার উপায়ে? যে ছি ছে ছো, বাক্যের ক্রিয়ার শেষে কি থাকবে? ছি ছে ছো, ছি ছে আর ছো, কিন্তু তার আগে কি থাকতে হবে? থেকে, থেকে বা ধরে। বুঝতে পারলা? উদাহরণ দিয়ে বুঝাবো। যে আমি সকাল থেকে পড়ছি, ছি ভার্ব কি আছে? পড়ছি, শেষের উচ্চারণ কি হচ্ছে? ছি, কিন্তু তার আগে কি আছে? থেকে, সকাল থেকে পড়ছি। বা যে আমি গাছে সকাল থেকে জল দিচ্ছি, কি করছি? সকাল থেকে জল দিচ্ছি। রাম অনেকক্ষণ ধরে কি করছে? কাঁদছে, অনেকক্ষণ ধরে কাঁদছে। অনেকক্ষণ ধরে বুঝাতে গেলে সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। চেনার উপায় বুঝে গেছো? তাহলে এরপরে কি আছে? বাক্য গঠন করার নিয়ম কি? বাক্য কিভাবে তৈরি করব? আমরা চিনতে শিখে গিয়েছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এই বাক্যটা। তাহলে সর্বপ্রথমে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ মেন ভার্বের সাথে, তারপরে সিন্স বা ফর, তারপরে আদার ওয়ার্ড। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি বলছে? যে ভাই আমি আর হ্যাভ নিয়ে হ্যাভ হ্যাজ নিয়ে কাজ করতে পারবো না। কি হ্যাভ হ্যাজ নিয়ে কাজ করতে পারবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলেছিল? যে আমাকে হেল্পিং ভার্ব হিসাবে কি লাগবে? এম ইজ আর লাগবে, তাই তো? কিন্তু পারফেক্ট টেন্স বললো না, আমি সেটা নিয়ে কাজ করতে আর পারছি না, আমাকে লাগবে হ্যাভ আর হেজ। ঠিক আছে ভাই, তুমি নিয়ে নাও। কিন্তু এবার এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি বলছে? আমার হ্যাভ হেজ দিয়ে আর কাজ করতে পারবো না, অনেক ভারী হয়ে গেছে, আর মাথা কাজ করছে না আমার, আমাকে দিতে হবে কি? হ্যাভ বিন আর হেজ বিন। হ্যাভ বিন কোথায় বসবে আর হেজ বিন কোথায় বসবে? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয়, কি হয়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয়, তাহলে কি বসবে? হেজ বিন। কি বসবে? হেজ বিন। বাকিটা সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, আর থার্ড পারসন প্লুরাল কি নেবে? হ্যাভ বিন নেবে। তারপরে সিন্স আর ফর। সিন্স কোথায় বসবে আর ফর কোথায় বসবে? সিন্স যদি সময় উল্লেখ করা না থাকে, কি সময় যদি নির্দিষ্ট সময় উল্লেখ করা না থাকে, তাহলে কি হবে? সিন্স বসবে। যেমন যে আমি সকাল থেকে পড়িতেছি বা পড়ছি, সকাল থেকে পড়ছি, কোন টেন্সে পড়লো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বসবে? সাবজেক্ট কে আছে? আমি, আমি সকাল থেকে পড়ছি, তাহলে আই হ্যাভ বিন, ভার্ব কি আছে? রিড, তাহলে রিড এর সাথে আইএনজি যোগ রিডিং, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। কারণ এখানে বলছে না যে 2 ঘন্টা ধরে পড়ছি না 4 ঘন্টা ধরে পড়ছি 5 ঘন্টা, যদি এখানে সকাল থেকে পড়ছি, সিন্স মর্নিং বসবে। ঠিক আছে? তুমি তাহলে সিন্স এর ব্যবহারটা বুঝতে পেরেছো, সিন্স কোন জায়গায় বসবে। এবার আমি বলবো যে ফরটা কোন জায়গায় বসবে? ফর কোথায় বসবে? যদি বলা হয় কোনো একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয় যে 2 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, 5 বছর ধরে, 5 বছর ধরে আমি বাস করছি, তাহলে কি বসবে? ফর বসবে। কি ভার্ব দিয়ে কাজ করছিলাম? ইট ভার্ব দিয়ে। আমি বা আমরা সকাল থেকে খাচ্ছি, তাহলে কি হবে বলো? সাবজেক্ট আই have been eating since morning। ঠিক আছে?
মর্নিং। তাহলে কি হলো, আমি সকাল থেকে খাচ্ছি, আমরা সকাল থেকে খাচ্ছি। ফার্স্ট পারসন সিঙ্গুলার আর প্লুরাল দুটাই হয়ে গেল। এরপরে সেকেন্ড পারসন কি হলো, ইউ। কি হবে, have been eating since morning. been eating since morning। ঠিক আছে, আবার প্লুরালেও সেম, ইউ হ্যাভ বিন ইটিং মানে তুমি সকাল থেকে খাচ্ছ, আর তোমরা সকাল থেকে খাচ্ছ, হ্যাভ বিনই বসবে দুটাতে। ঠিক আছে, এবার থার্ড পারসন সাবজেক্ট, he she it ram sam jodu modu। হি সি ইট রাম। কি হবে এখানে, sam jodu modu। হ্যাঁ হয়ে গেল। এবার ভার্ব বলো, কি হবে ভার্ব, has been। কি হয়ে যাবে এখানে, has been। কেন has been হলো, যে এটা কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার। শুধু এক জায়গায় ব্যতিক্রম আছে, যেটা আমি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট, তাহলে কি হবে, has been হবে। এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাই এখানে has been হলো। বাকি সেম, এখানে কি হয়ে যাবে, ইটিং since morning। প্লুরাল কি হয়ে যাবে, they have been eating since morning। বুঝতে পেরেছো? তাহলে সহজ ভাষায় যদি আমি বলতে চাই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনব কি করে, যদি বাক্যের ক্রিয়ার শেষের উচ্চারণ যদি ছি ছে ছো উচ্চারিত হয়, কিন্তু তার আগে যদি থেকে বা ধরে থাকে, তাহলে ওই বাক্যটা কোন টেন্সে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। বা ভার্ব যদি নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ করছে, শেষ হয়নি, শেষ হওয়ার মুহূর্তে আছে, তখন ওই বাক্যটা কোন টেন্সে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। বাক্য গঠন করার নিয়ম, বাক্য গঠন করার নিয়মে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সিন্স বা ফর, তারপরে অবজেক্ট যা আছে সেটা বসে যাবে, বা অন্যান্য ওয়ার্ড যা আছে বসে যাবে। বুঝতে পেরেছো? সিন্স এর ব্যবহারটা বুঝতে পেরেছো, হ্যাভ বিন হ্যাজ বিন এর ব্যবহারটা বুঝতে পেরেছো। থেকে গেল কি ফর, ফর কোথায় ব্যবহার করব, একটা উদাহরণ দিয়ে বাক্য দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিই। যেমন যে আমি 3 ঘন্টা ধরে পড়ছি, কি করছি, 3 ঘন্টা। এখানে উল্লেখ নাই যে আমি সকাল থেকে পড়ছি বা দুপুর থেকে পড়ছি, এরকম কিন্তু কিছু উল্লেখ নাই। এখানে কি বলছে, 3-4 ঘন্টা ধরে পড়ছি বা 2 ঘন্টা ধরে পড়ছি। এই ধরনের যদি ওয়ার্ড থাকে, তাহলে কি সেন্টেন্স থাকে, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো হবে, কিন্তু এই জায়গায় ফর ব্যবহার করা হবে, সিন্স ব্যবহার হবে না। বুঝতে পেরেছো? যেমন আমি 2 ঘন্টা থেকে পড়ছি, থেকে আছে পড়ছি আছে, কিন্তু 2 ঘন্টা আছে, তাহলে কি হয়ে যাবে, আই have been reading for কি হয়ে যাবে, 2 hours। বুঝতে পেরেছো? তাহলে এখানে আজকে আমাদের পড়া শেষ।